কথা বলা না বেশি ব্যস্ত পড়াশোনার চাপ, অফিসের চাপ সব আসলে আমি আসছি না, আপনি দিন একটা করে নিতে আসছি সুযোগ এই নিচ্ছ না প্রথম না আমি নিচ্ছি। এক সেকেন্ড, হ্যাঁ একটু বলুন। বাহ, আপনি দিন। রংটা দিন না। অনুষ্ঠানকে সাফল্য করবে। আশা করি সবসময় আপনার সাহায্যে আমরা এই অনুষ্ঠান করতে পারবো এবং আগামী দিনেও আপনার কাছে আমি চাইব যে আপনারা সবসময় উপস্থিত থাকবেন। ভোর হলো, ভোর হলো, খুকুমুনি ওঠো রে, ওই ডাকে জুই সাথী, ফুলে খুকি ছোট রে, ফুলি হাল তুলি পার, ওই তরি চলল। এইবার এইবার খুকু চোখ খুলল, আর সে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদ ভাই টিপ দেয় কপালে। ধন্যবাদ। রাখার বলে রাখার বলে কোথায় বৃন্দাবন, যেথা রাখার রাজা গোপাল আমার, রাখার রাজা গোপাল আমার, কোথায় বৃন্দাবন, যেথা দিনে রাতে মিলন রাশে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রাশে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, যার পথে ধুলায় ছড়িয়ে আছে, পথে ধুলায় ছড়িয়ে আছে শ্রীধরি চন্দন, কোথায় বৃন্দাবন, গথি রাখার বলে দেবে কোথায় বৃন্দাবন। সবাইকে জানিয়ে আমি নজরুল ইসলামের একটি কবিতা পাঠ করব। নজরুল ইসলাম শতকের জন্য বেশ কিছু কবিতা লিখেছিলেন এবং সেই কবিতাগুলো ওনার ঝিঙের ফুল কাব্যগ্রন্থে সেগুলো ঠাঁই হয়েছে। সেই ঝিঙের ফুল কাব্যগ্রন্থের একটি কবিতা, খোকার গপ্প বলা। মা ডেকে কন, খোকনমণি গপ্প তুমি জানো, পাও তো দেখি বাপ। মাথার বাকি হয়ে তখন জোর দিয়ে এক লাভ, বলবে খোকন গপ্প জানি,
জানি আমি কানও বলেই খুদে তানসেন সে কান জুড়ে জোর দিল। একদা এক হাড়ের গলায় বাঘ ফুটিয়াছিল। মা সে হেসে তখন বলে, গান না, তুমি গপ্প বলো খোকন। ন্যাংটা শ্রীযুক্ত খোকন তখন জোর গম্ভীর চালে শটান কেদারাতে শুয়ে বলেন, সত্যিকালে এক যে ছিল রাজা আর মা এক যে ছিল রানী। হ্যাঁ মা, আমি জানি। মায়ে করে থাকতো তারা ঠিক যেন ওই গোদল পাড়ার জুজুবুড়ির পাড়া। একদিন না রাজা হরিণ শিকার করতে গেলেন খেয়ে পাপড় ভাজা। স্বপ্নকে ছুঁয়ে দুপুরে আজ সেরা বিদ্রোহী কবি, ঝাঁকড়া চুলেতে মাথাটা ভরানো পরিচিত এক ছবি। বিশ্ববাসীর প্রিয় নজরুল কলমে শানিত ধার, লেখায় করেছে বিশ্বকে জয়, জীবন যুদ্ধে হার। মাথা নোয়াওনি তুমি, উচ্চে রেখেছ শীত, তোমারই কলমে প্রস্ফুটিত বলবীর বলবীর। জন্ম মৃত্যু চিরন্তনী বিশ্বের দরবারে, বিদ্রোহী কবি নজরুল তুমি ফিরে এসো বারে বারে। নমস্কার। অপূর্ব সুন্দর আমাদের কবিতাটার নাম অনেক ছিল বলা যদি ভালোবাসা। অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসা। পথ ছিল বই চলা যদি দুদিন আগে আজকে মহাসাগর স্রোতে চলেছি দূর বাড়ির কাছে। হারাই কথা আমাদের হাসতে গোপন রাখি এসে তুমি আজকে দাঁড়িয়ে গেলেও খাইব আমার বিদায় বেলার শ্বাসকে। আসতে যদি হে অতিথি ছিল যখন শুক্লা তিথি, সেদিন যদি চৈতালি চাঁদ ভাবত আর এবারেও সবাইকে অনুরোধ হৃদ কলমে লিখে পৌঁছে দেবেন আপনারা প্রত্যেকের সৃষ্টিকে। একটু দাঁড়ান, ছবিটা উঠে এদিকে একটু তাকাবেন। অনেক আগে তুলে নিয়ে গেছেন আমাদের প্রণম্য কাজী নজরুল ইসলাম। আমরা তারই লেখা গান গেয়ে লেখা কবিতা পাঠ করে বা আবৃত্তি করে এই যে নাম বিদ্রোহী, আপনারা নিশ্চয়ই অনেকেই অবগত আছেন যে এই বিদ্রোহী নামটি ওনাকে দিয়েছিলেন শ্রী প্রমথ চৌধুরী মহাশয়। বিদ্রোহী কবিতা কাজী নজরুল। বলবি বল চিরোন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর তিমাদ্রি। বলবি বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলোক তুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আড়স ছেড়িয়া। উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ চিতা দীপ্ত জয়শ্রী। বলবি আমি চিরোন্নত শির। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাজে আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুম এখন মা ভাঙবের রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো? আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গোমা রাত হবে তবে।
কবি কাজী নজরুল ইসলাম পুজারি গ্রাম খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে। এই মহামানবের সৃষ্টিশীল মহামানবের জন্মদিনে আঞ্চলিক ছেলেমেয়েদের এবং আঞ্চলিক প্রতিভাদের দিকে এই যে জমায়েতটা করে, এই জন্য আমার তরফ থেকে আমি পুটিয়ারি গ্রামের সমস্ত সদস্য, কর্মকর্তা আর বিশেষ করে সর্বাধিক যার ফোনের কারণে আমাকে আসতে হয় সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। নজরুলকে নিয়ে দু একটা কথা আমি বলবো, আপনাদের শুনতে হবে, কারণ এই প্রেক্ষাগৃহে সম্ভবত আমি চাইতে বয়স্ক আমার বলার অধিকারের উপরে। নজরুল আমাদের অনেক কিছু দিয়েছে, বলুন তো নজরুলকে আমরা কি দিয়ে দিয়েছি? কাজী নজরুল একজন সর্বহারার সন্তান। খাওয়া ছিল আমাদের যখন কৃষ্ণ যাত্রা হতো, ওই রকম মুসলিমদের লেটোর দল ছিল। এই লেটোর দলের সাথে ঘুরে ঘুরে গান করত। চেহারাটা সুন্দর ছিল। আর ওই প্রজন্মের এই নজরুল এবং তার সন্তানাদি এবং তার পরবর্তী প্রজন্ম প্রত্যেকের চোখগুলো খুব বড় বড়, এবং সেই চোখ সৃষ্টির চোখ, যাকে আমরা বলি জীবন। নজরুল শ্যামলার মধ্যে খুব সুদর্শন ফুল। এইভাবে ঘুরতে ঘুরতে জীবন কাটাতে কাটাতে অভাবে দাঁড়িয়ে তিনি পড়াশোনাটা করতেন। একাডেমিক কোয়ালিফিকেশন কি? যেমন রবীন্দ্রনাথের কোনো সার্টিফিকেট নেই, কারণ উনি সার্টিফিকেট বিশেষ করতেন না, যার জন্যই উনি শান্তিনিকেতন সৃষ্টি করেছেন। নজরুলের কি সার্টিফিকেট? অসম্ভব বাংলা শব্দ সম্ভার নজরুল আমাদের দিয়ে একটু নিবিড়ভাবে পড়বে। নজরুলের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, আমরা নিজেরা সবাই বলি আমরা অসাম্প্রদায়িক। আমরা বলি তো মুসলিম ধর্মের কজন দেব দেবীর নাম জানি? আমি এই মুহূর্তে জিজ্ঞেস করছি, আবু বকর, উসমান, অথচ নজরুল আমাদের ধর্মগ্রন্থের সমস্ত দেব দেবীর নাম এবং দেবদেবীর ক্রিয়াকলাপ। এই যে পাঠ্যপ্রতিম যে কবিতাটা বলল বিদ্রোহী, ওটা একটা লাইন আছে, ও উচ্চারণ করলো, ওকে তো তার অর্থকে জানে। বলছি বলে পাঠ্যপ্রতিমের কিছু মনে করা উচিত নাই, এবং অনেকেই জানে। যেমন ধরুন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান মুখে এঁকে দেবো কত ছিল, এই ঘটনাটা কি জানি বলি যোগী অনেক সময়। ওই বিদ্রোহীর মধ্যে অসংখ্য দেব দেবীর নাম আছে। আমি শ্রাবণ প্লাবন বন্যা, আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল করুন। যুগলের নাম কি কেউ বলতে পারবে? নজরুলের কিন্তু সবটা পড়া ছিল। আমি খুঁজে খুঁজে ওইগুলোকে একত্র করে সবকটার অর্থ পাই। আমার কাছে সংস্কৃতের বিরাট একটা কালেকশন আছে, সেই ডিকশনারি থেকে বার করে করে আমি বুঝতে বুঝতে হয়রান হয়ে গেছি। আমি 70 বছর আবৃত্তি শিল্পের সাথে, ওই আবৃত্তি কার কথাটা বলুন আমার একদম ভালো, আবৃত্তি শিল্পের সঙ্গে পৃথিবীতে আদি শিল্প হচ্ছে আবৃত্তি শিল্প।
আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাবলী করিয়েছি, ওটা কিন্তু কোনো শাস্ত্র বাক্য নয়, ওটা একটা প্রবাদ বাক্য। আমি ঠিক যাবে আমার ভাই এই সোমনাথে বুঝলাম কি হতো আমি আমার সঙ্গীত শুরু এই যে প্রেরণা ক্লাবে এই যে উদযাপন করা হচ্ছে সকলেকে আমরা একটু পার্টিসিপেট করতে পেরেছি, যার ফলে আমি ভীষণ ভালো লাগছে, ভীষণ নিজেকে সম্মানিত লাগছে। সকলকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানাই। কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর্মের লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস বিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেবে গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত সাধু সত্য কেড়ে বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলো তারা বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না ওখানা আসতে গিয়ে বড় কাছতে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরা ফুলালি মধুলালি বলবো শ্যাম তুলালি তোমালি কালি লালি নির্মাণ লাল দেয়ালা বলো ও ব্যস্ত বাগে মাধবের নবেশ মুচুরা নাই বলতে ইস মাধবের কুঞ্জে আজি বলিল মদন মোহন না যেতেই শীতের পাইব বিদ্রোহ কবিতায় বিদ্রোহী বলে দিল কারাবাস তোমার মৃত্যুরায় বয়স তখন সবই 24 আলিপুর কারাগারে একটি বছর বন্ধু একটি তোমায় জমাতে পারে কি জানি জমাতে তোমায় স্মৃতি চোখে ভাসে যেটাতেই করতে লিখেছিল সেই সময় আমরা গর্বিত, আমরা আনন্দিত এবং জোরে করতালির গুঞ্জন হোক আমাদের এই স্বনামধন্য হৃদয় শিল্পী বলিয়ানের তো সঙ্গীতে কি সাধনা। তাই এক গুণী শিল্পী প্রার্থনা তুলে দেবেন আর এক গুণী শিল্পী হাতে কলম দেওয়া হয়েছে ও কলম দেওয়া হয়েছে জোরে করতালি হয়ে যায় একবার। অসংখ্য ধন্যবাদ। আর আমরা সরাসরি পৌঁছাবো কোথায়? অপূর্ণা দাসের কাছে। হ্যাঁ, একেবারে সত্যি কথা। আমরা সঙ্গীতে অঞ্জলি লবণ সেই প্রেমের আমরা শুনলাম কবি অপূর্ব সুন্দর। আমার এখনো
তার সঙ্গীতের কণ্ঠ যেন ধ্বনিত হচ্ছে হৃদয়ে। আর আমরা করতে পারবো। সকলকে ধন্যবাদ। আপনারা আপনাদের নিজস্ব যে গুণ আপনারা আমাদের সামনে তুলে ধরেন, সত্যি আমরা ভালো লাগলো আজকের এই সন্ধ্যাটা। বিশেষত আমি সকলকে বলবো, প্রাকৃতিক বিপর্যয় আসতে চলেছে, একটু সাবধানে থাকবেন সবাই। ঘরের